গরু আসে, তো সেই হাটে আমরা গিয়ে দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কুরবানি ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমার মনে করতেছেন আপনারা যে আজকে কেন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে আপনাদের আমাদের গরু কেনার ভিডিওটা দেখাবো, আর হচ্ছে ঈদের দিন আমরা কি কি করছি সেগুলো আর কি দেখাবো। তো গত ঈদের ব্লগে আপনারা দেখছেন যে আমি হাটে গিয়ে ঘুরছি গাড়ছি, তারপর অনেক কিছু আমি অনেক সুন্দরভাবে আপনাদের দেখাইছি। তো এবার আমি ওরকমভাবে করতে পারি নাই, কারণ আমি এবার অসুস্থ ছিলাম আর কি। তো যেই একটা সপ্তাহ যে হাট বসে, তো আমি প্রায় অসুস্থ হই আপনার 8 তারিখ শনিবার আমি অসুস্থ হই, আর চাঁদ রাতের আগের দিন আমি সুস্থ হই। মানে একটা সপ্তাহ যেই হাটটা যেই বসে, ওই একটা সপ্তাহে আমি অসুস্থ ছিলাম। তো ওই একটা সপ্তাহ আমি আপনাদের কোনো হাটের আমি ভিডিও দিতে পারি নাই, মানে আমি কোথাও ঘুরতে যেতে পারি নাই। প্রথম দিয়ে হচ্ছে আমি তো গত বছর আপনাদের ফার্মের ভিডিও দিয়েছিলাম, তো সেই ফার্মের ভিডিও আমি আপনাদের দিতে পারি নাই, কারণ নানান কাজের ব্যস্ততার কারণে, আর এবার অসুস্থতার কারণে আমি হাটের ভিডিও দিতে পারি নাই। তো চলেন আপনারা আমাদের গরু কেনার ভিডিওটা দেখে আসেন। তো বেশি কিছু ভিডিও করতে পারি না, কারণ সুস্থই হয়েছি ওই দিন যেই দিনকে গরু কিনতে গেছিলাম। তো ছোট ছোট ক্লিপ নিছি কিছু, তো সেই ক্লিপগুলো দেখে আসেন আপনারা। সো গাইস, আমরা এখন আছি সৈয়দপুর কয়লাঘাট হাটে। আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে সৈয়দপুর কয়লাঘাট হাটের সামনের দিক দিয়ে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আপনারা সাইডে তাকালে হয়তো বুঝতেই পারবেন যে গরু কিন্তু নাই, প্রায় সামনের দিকে হাট শনিবার রাতে পুরো খালি ছিল, অর্ধেকের মতো হাটই পুরো খালি ছিল। এইদিকে আমরা আমাদের সাইজ মতো গরু পাচ্ছিলাম না, কারণ এইদিকে দাম চাওয়া ছিল অনেক হাই, আর বড় সাইজের গরু ছিল। এই কালো গরুটা আমরা দামাদামি করি, তো আমরা শেষ পর্যন্ত এটার দাম 145 বলেছিলাম। তো ওরা আমাদের ব্যাপারী আমাদের শেষ 185 বলে দিয়েছিল। তারপর আমরা এই গরুটাও দামাদামি করি, তো এটাও আমাদের 180 শেষ বলে দিয়েছিল। আমরা 155 পর্যন্ত বলে আসছি, কিন্তু দেয় নাই। তো আমরা আবার ওই গরুটার কাছে ব্যাক করছি, যেটাকে আমরা 145 বলছিলাম। তারপর আসার পর আমরা কিছু বাড়াই, কিন্তু ব্যাপারী দাম ছাড়তেছিল না, ওই দাম ধরে বসেছিল। তারপর হাটের প্রথম দিকে এসে আমরা এই ছোট দুইটা গরু দামাদামি করি, তো ওনারা 260 বলছিল, আমরা 160 বলে চলে আসছি। A few moments later. তো এই গরুটা দেখা হচ্ছে প্রায় দামাদামি আমাদের ক্লোজ হয়ে গেছিল এই গরুটা। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা এই গরুটি আমরা নিই 2024 কোরবানির জন্য 1,67,000 অবশেষে ফাইনাল হয়। তো ওনারা 1,70,000 ডিল মানে শেষ টিকা দিছিল, তো আমরা একটু ইমি করে আর কি শেষ 167-তে হয় আর কি। আলহামদুলিল্লাহ আমাদের সবারই পছন্দ হয়েছে এই গরুটি 1,67,000-এ। তো আমার আরেক খালু বাসা থেকে টাকা নিয়ে এসছে, তো এখন টাকা দেওয়া হচ্ছে, গোনা হচ্ছে টাকাগুলা। প্রায় রাত্র 1-1:30 মতো বেজে যাচ্ছে। তো এখনো ওকে ট্রাকে উঠানো হইতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই যে ট্রাকে করে আমাদের এলাকায় চলে আসছে, তো এখন নামানো হবে ওকে। তো আপনারা তো দেখলেনই, তো বেশি কিছু করতে পারি না, কারণ অসুস্থ ছিলাম তাই আর কি। তো এবার আমরা যারা গরু পাগল আছি, তারপর খামারিরা আছি, তো আইডিয়া করতে পারতেছিলাম যে 2020-এর মতো একটা অবস্থা হবে, কারণ 2020 সালেও গরুর দাম কম ছিল, কিন্তু শেষ দিয়ে গিয়ে গরু শর্ট পড়ছে, টান পড়ছে, অনেকে কুরবানি দেয় নাই, অনেকে দাম দিয়ে গরু নিছে। তো এবারও এরকম অবস্থাই হয়েছে। প্রথম দিয়ে আমরা দেখতেছিলাম যে শুক্রবার দিনকা গরুর দাম মোটামুটি ভালো ছিল, তারপর শনিবার দিনকাও বিকাল পর্যন্ত ভালো ছিল। তো আমরা হাটে যাই আর কি শনিবার দিনকা সন্ধ্যার পর। তো আমরা শনিবার দিন সন্ধ্যার পর আর কি রাত্রেবেলা যাই। তো আমরা জিজ্ঞেস করতে করতে আমরা যাচ্ছিলাম যে গরুর দাম কেমন আছে। তো আমরা দেখতেছিলাম যে দাম ঠিকঠাক মতোই আছে। তো হাটে যাওয়ার পর পুরো আমরা একটা বড় ধরনের একটা ধাক্কা খাই, কারণ আমরা যাই সৈয়দপুর কয়লাঘাট হাট, নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম একটি বড় হাট, অনেক গরু আসে। তো সেই হাটে আমরা গিয়ে দেখি সামনের হাট মানে হাটের সামনের সাইডগুলোতে গরু নাই, পিছনের সাইডে আছে গরু, কিছু গরু, এবং সামনের সাইড পুরো হাট ফাঁকা।
মানে পুরো আমরা গিয়ে একটা বড় ধরনের একটা ধাক্কা খাই। আর দাম দেখি হঠাৎ মিনিটের মধ্যে বেড়ে গেল আর কি, মানে এত তাড়াতাড়ি যে দাম বাইরে যাবো তা আমরা কল্পনাই করতে পারি না। যেই সব গরুগুলো আপনার 1.5 লাখ টাকা 1,60,000 টাকায় বিক্রি হয়েছে আমরা দেখছি, সেই সব গরুগুলো 2,20,000 1,90,000 দিয়ে ব্যাপারীরা শেষ দাম বইলা দিতেছিল, ছাড়তেছিল না, এরকম একটা অবস্থা। আর হাটের মধ্যেও গরু নেই, যা গরু ছিল বড় গরু ছিল আর ছোট গরু ছিল। মানে আমাদের বাজেট ছিল 1.5 লাখের মধ্যে, তো মাঝারি সাইজের যেই সকল গরুগুলো ছিল ওই গরু আসিলই না। মানে আমরা কি করব কিছুই বুঝতেছিলাম না। এক জায়গায় দামাদামি করে আরেক জায়গায় যাচ্ছি, তারপর পিছে যখন সেই গরুটা নিতে আবার আমরা ব্যাক করি তখন আবার গিয়ে দেখি যে ওই গরু নাই। মানে কি একটা যে আমরা অবস্থায় পড়ছি। তারপর আমরা 2 নম্বর ঢাকেশ্বরীতে খবর লাগাইলাম যে সেই জায়গাও নাকি গরু নাই। তারপর বন্দর ওই পার একটা হাটে খবর লাগাইলাম, সেই হাটেও নাকি গরু নাই। তারপর এই জায়গায় কিছু হাটে ছোট ছোট হাটের খবর নিলাম, সেই জায়গাও নাকি গরু নাই। এখন আমাদের সাথে আমার খালু গিয়েছিল, তো বলতেছে যে এই হাট থেকে যাইও না, এই হাটেই থাকো, যদি এই হাট থেকে যদি ছইলা যাও তাহলে আর এই জায়গায় গিয়েও গরু পাইবা না, এবং এই জায়গায় ফিরে আসলেও এদিকেও গরু দেখবা নাই। তারপর ঘুরতে 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 আল্লাহ আমাদের একটা ভাগ্যে মিলাই দিছে, তো অবশেষে আমরা আমাদের কুরবানি পশুটি কিনতে পারছি। তো ওইটার দাম পড়ছিল 1,67,000 টাকা, আর আপনার হাসলি সহ 1,75,400 না জানি 500 এরকম আর কি পড়ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা কিনতে পারলাম। তো আমাদের রাত হয়ে গিয়েছিল, তো আমরা ট্রাকে করে গরু নেই। তারপরে এই গরু নিয়ে আমরা কি করি, তারপর ঈদের দিন কি কি হয়েছে সব কিছু, তো এই ভিডিওটাও তোমরা দেখে আসো। তো আজ হচ্ছে রবিবার, চাঁদ রাত আপনি দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে দুপুর, তো দুপুরবেলা ওকে খাবার দিতে আসছি আমি। আমাদের যে খালুরা যে বাড়িতে থাকে ওই বাড়ির নিচে রাখা হয়েছিল, তো ওই জায়গায় আরও গরু ছিল। তো এই যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, ওর দাম নিয়েছে হচ্ছে 2.5 লক্ষ টাকা, আর ওই গরুটার দাম নিয়েছে 1,46,000 টাকা এরকম হবে। আর আমাদের সাথে যে গরুটি ছিল ওই গরুটি মেবি 1.5 লক্ষ টাকার দাম নিয়েছে। আমাদের এবারের গরুটি অনেক পাগলাটে ছিল, অনেক পাগলামি করছে যখন ওকে হাট থেকে নিয়ে আসছিলাম, তারপর যখন নামাইছিলাম। তবে ও ঈদের দিন একবারে পুরো ঠান্ডা হয়ে গেছে, একবারে পুরো ঠান্ডা। ছবি দিতে পাঠাই দিছে আমার দিয়ে দিচ্ছে। যখন আমি দুপুরবেলা দোকান থেকে এসে ওকে খাবার দিতে যাই, খ্যার দিতে যাই, যখন খ্যার ওর সামনে নেই ও আমাকে একটা গুঁতা দিছিল। তো ভাগ্যক্রমে আমার ভাগ্য ভালো ছিল যে গুঁতাটা আর কি লাগে নাই। দেখেন এখন ওর সিনটা দেখেন খালি। A few moments later. তো এখন আমরা আছি ডিআইটিতে। তো এটা ডিআইটি মসজিদ এরিয়ার ভিতরে আনা হয়েছে, আমার এক কাছের ভাইরা আনছে। তো ওর দাম মেবি 1,40,000 নিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এবং ও খুব শান্ত ছিল। আর এটা ডিআইটি এলাকার মসজিদ এরিয়ার যে কিছু ব্যবসায়িক ভাইরা আনছে, ওর দাম নিয়েছিল 1,93,000 টাকা। আর ওর দাম নিয়েছে 2,20,000 টাকা। ডিআইটি এরিয়ার মুসামিয়ার গরু এটা। অনেকে হয়তো ডিআইটি এরিয়ার মুসামিয়াকে চিনবেন, মসজিদের এরিয়ারে দেখি সবসময় থাকে। এই গরুগুলো ডিআইটি টোকিও প্লাজার পিছনে আনা হয়েছিল। তো এই জায়গায় বড় করে প্যান্ডেল করা হয়েছিল এবং অনেক গরু রাখা হয়েছিল।
জায়গায় আর কি আইনা রাখছে। দেখছেন অবস্থাটা, আমি ভিডিওর তালে ছিলাম তাই আমি খেয়াল করি নাই, আরেকটু হইলে আমারে লাগাই দিত পুরাই। ওর দাম নিয়েছে 2,20,000 টাকা। টোকিও প্লাজার পিছনে রাখা হয়েছিল ডিআইটিতে। A few moments later. ঈদ মোবারক সবাইকে। আজ হচ্ছে ঈদের দিন। সকালবেলা ভোর এখন 6:30টার মতো বাজে। তো অনেক জায়গায় ঈদের জামাত হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর আমাদের এলাকায় অনেকগুলো কুরবানি হয়েছে। তো আমাদের যে মসজিদের ঈদের জামাত হয় সকাল 7:30টায়। তো আমরা আমাদেরটাকে পরে কুরবানি দিব নামাজ পড়ে এসে। তো এখন আমি যাচ্ছি নামাজের সময় হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। A few moments later. A few moments later. তো ওকে ফালানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো কসাইরা প্রায় আসে আমাদের এদিকে 10:30টার পর, 11:30টার দিকে আসে। তো ওকে এখন ফালানোর ব্যবস্থা করা হচ্ছে, পায়ে রশি টসি বাঁধা হচ্ছে। তো আমার খালু এখন কুরবানি দিবে। 3 days later. তো তোমরা তো দেখতেই পারলো। তো ঈদের দিন আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারি নাই, কারণ না এই গরু নিয়ে অনেক কাজটা ছিল। তারপর এমন মাত্র অসুস্থ থেকে সুস্থ হয়ে ফিরছি, তাই আর কি বেশি ভিডিও করতে পারি নাই। তো আমাদের গরু প্রায় 5 মণ 10 কেজি গোস্ত হয়েছে, আর সব কিছু মিলিয়ে আর কি আপনার 6 মণ 23 কেজি এরকম হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ছিল এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। সুন্দর মতো ভিডিও করতে পারলাম না, এই জন্য সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবা। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।